তড়িৎ পেছনে ফিরে সে। এই নির্জন জায়গায় সে আর জেহফিল ছাড়াও যে অন্য একজন থাকে তাই বুঝতে অসুবিধে হলো না কে সে। মোবাইলের ফ্ল্যাশ সরাসরি ছাতা মাথায় ধরে থাকা ব্যক্তির দিকে তাক করল। লোকটি হাত দিয়ে চোখ আড়াল করে নিলেও আচানক আলো চোখে লাগায়। তার পরনে কালো রঙের গলা ঢাকা লং কোট, চুলগুলো হালকা ভেজা, গালের সেই টোল পড়া হাসি। ইনান মোবাইলটা সাইডে সরিয়ে নিয়ে বলল, কি চাই? চিনেছ আমাকে? না চেনার কিছু নেই মিস্টার তাজবীর। বাহ, নামটা মনে আছে দেখছি। তা কেমন আছো? আপনি আমার ফ্রেন্ড, আপনাকে আমি ভালো করে চিনি। ইনানের দায়সারা কণ্ঠ। সরি। যা বলছি তার উত্তর দিন। ওয়েল, না চেনো না। তাহলে কোন সাহসে আপনি আমাকে তুমি তুমি করে বলছেন? তাজবীর হাসল। বৃষ্টির তোড় বাড়ছে। সে কয়েক পা এগিয়ে এসে বলল, প্রথম আসলাম, ভেতরে আসার জন্য বলবে না? এভাবে গেস্টকে বাইরে দাঁড় করিয়ে রাখছো বৃষ্টি দিয়ে, এই তোমার ম্যানার? কপট বিরক্তি সুরে বলল তাজবীর, যেন তাকে দাঁড় করিয়ে ইনান অনেক বড় অভদ্রতামি করেছে। ইনান গেটের কাছে হাত পা ছড়িয়ে দাঁড়ালো এবার। সে যেন তাজবীরকে ভেতরে না ঢোকানোর পণ নিয়েছে। তাজবীর উচ্চ শব্দে হেসে ফেলল ইনানের কাণ্ড দেখে। বৃষ্টির পানিতে আছড়ে আছড়ে পা ফেলে ইনানের কাঁধে কাঁধ দিয়ে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে গেল তাজবীর। তার এহেন দুঃসাহসিকতায় ইনানের মুখ হা হয়ে গেল। উফ, ভিজে গেলাম। ভেতরে ঢুকে চা খাওয়ার জন্য বলবে না? আশ্চর্য মানুষ আপনি। আই নো। বুক ফুলিয়ে বলল তাজবীর। কি চাই সেটা বলেন। উপরে যাই চলো। তাজবীর সিঁড়িতে পা দেওয়া মাত্রই ইনান তার শার্ট টেনে আগের জায়গায় নিয়ে আসলো। প্রবলেমটা কি আপনার? এত সেধে সেধে কথা বলতে আসার মানেটা কি? আমার প্রবলেম এই যে। কথায় বিরতি দিয়ে হঠাৎ বলল, আমার প্রবলেমটা পরে বলছি, আগে বলো তোমার মাথার কি স্ক্রু ঢিলা? তার কণ্ঠে কৌতুক। কি? তাজবীরের কথার আগা মাথা বোধগম্য হলো না ইনানের। রাগ বেড়ে যাচ্ছে তার। ওকে বাদ দাও, তোমার মানসিক সমস্যা জানা আমার জন্য 1 সেকেন্ডের ব্যাপার। তোমারটা বাদ দেই, আমার প্রবলেমটা বলি। বলে সিরিয়াস ভঙ্গিতে ইনানের চোখের দিকে তাকালো সে। প্রবলেমটা হচ্ছে জেফিলের সাথে তোমাকে দেখতে পারছি না আমি। আজও দেখতে বলেছে কে আপনাকে? চোখ বন্ধ করে থাকেন তাহলেই তো হয়। পারবো না, সিরিয়াসলি নান। তোমাকে একটা কথা বলি, জেফিল ভালো ছেলে নয়। ওর ওর মাথা না কোনো প্রবলেম আছে, আই গেস সিরিয়াস মেন্টাল প্রবলেম। ওর থেকে যত দূরে থাকবে ততই তোমার জন্য মঙ্গল। আপনার সাথে জেফিলের কি শত্রুতা? তাজবীর জবাব দেয়, কি শত্রুতা আবার? আমি ভালো মানুষ ভাই, কারোর সাথে সাপে নেউলের সম্পর্ক নেই আমার। নইলে জেফিলের সম্পর্কে বাজে কথা বলছেন কেন? হতাশ শ্বাস ফেলে বাইরে তাকায় তাজবীর। ঝুমঝুম শব্দে ধরনীর বুকে বৃষ্টি আছড়ে পড়ছে। ইনানদের দোতলার বাসা অন্ধকার, কারেন্ট চলে গেছে। ক্ষণে ক্ষণে বিজলি চমকানোর আলোতে রাস্তার ধারে জঙ্গলগুলোকে দানবদের বাসস্থানের মতো দেখায়। দেখলেই গা ছমছম করে, যেন এক্ষুনি ভয়ানক আকৃতির বিদঘুটে দানব এসে খুবলে খাবে। এরকম একটা ভয়ানক জায়গায় জেহফিল একা কিভাবে থাকতো? ভয় লাগতো না? আশেপাশে কোনো পাড়া প্রতিবেশীও নেই। মরে পড়ে থাকলেও তো কেউ জানবে না। এখন এই মেয়েটাও কিভাবে পারে থাকতে? এদের কি একটুও ভয় ডর নেই? লিসেনি না, তোমার লাইফে ইন্টারফেয়ার কোনো ইচ্ছে আমার ছিল না, আর নেইও। কিন্তু পরিস্থিতি এমন যে আবার না চাইতেও তোমার উপর পাহারাদারি করতে হচ্ছে। পাহারাদারি? কিছুটা বিস্মিত হলেও কণ্ঠে প্রকাশ করল না ইনান। তা জেফিল কি আপনাকে আমার পাহারাদার হিসেবে নিয়োগ দিয়েছে নাকি? আশ্চর্য, তুমি কিভাবে জানলে? অবাক হওয়ার ভান ধরল তাজবীর। মুখ চেপে হাসছে সে। ইনান চোখ উল্টিয়ে বলল, ও ওয়েট, জেফিল কেন দেবে? আপনারা কেউ কাউকে তো দেখতেই পারেন না, তাহলে আপনি কার কথায় আমার উপর নজর রাখছেন? হাত বুকের কাছে নিয়ে ভাঁজ করে বলল সে। রহস্য নিয়ে হাসল তাজবীর। ইনানের কাছে এক পা এগিয়ে আসে, পিছু হটে ইনান। তার এখানে দাঁড়াতে ইচ্ছে করছে না আর। এমনিতেই গতকাল এই ছেলের চাহনি তার ভালো লাগেনি, তার উপর এখন অদ্ভুত ধরনের কথা। তাজবীর হাঁটুতে হাত রেখে ইনানের মুখ বরাবর ঝুঁকল। মেয়েটা এত ছোট। এই দূরে দূরে যান, দূরে যেতে বলেছি। খ্যাক করে ওঠে ইনান। বুকে সাহস জোগাড় করার চেষ্টা করতে লাগলো সে। ভয় পাবে না, কিছুতেই না। কিছুটা বিরক্ত হয় তাজবীর। তুমি নিজেকে কি ভাবো বলো তো? পড়ি। আজব একটা মেয়ে। বিড়বিড় করে বলে সোজা হয়ে দাঁড়ায় সে। অপমানিত বোধ করল ইনান।
নাটক করলাম কখন? অচেনা মানুষ এমন অদ্ভুত বিহেভ করলে যে কারোরই ভয় লাগবে। আর একটা অচেনা মানুষের কাছে নিজেকে যে স্বেচ্ছায় সারা জীবনের জন্য বিলিয়ে দিলে তাতে ভয় লাগলো না? জেফিল অচেনা নয়, ওনার সম্পর্কে সবই জানি আমি। শুধু পারিবারিক আর্থিক অবস্থা জানলেই চলে না। একটা মানুষের সাথে সারা জীবন কাটাবে আর তার সম্পর্কে ভালো মতো না জেনেই বিয়ে বসবে? ইনান ধারণা করলো তাজবীর জানে না যে সে কি অবস্থায় বিয়ে করেছে। মেবি তাজবীর মনে করেছে ইনান পারিবারিকভাবে জেহফিলকে বিয়ে করেছে। যদি জানতো তাহলে এই কথা বলতো না। তাও সে বলল, কি জানার কথা বলছেন বলেন তো? জেফিল তোমার সাথে যে বিহেভ করে, মানে যেমনটা একাডেমিতে দেখলাম, তার সম্পূর্ণ বিপরীত। সে ও অ্যাগ্রেসিভ, লাইক নিজের পছন্দ মতো কোনো জিনিস না হলে ও খুব হিংস্র হয়ে যায়। আমার অনেকগুলো স্কলার ভেঙেছে, সামান্য ত্রুটি থাকলো স্যার বলে কিছু বলতে পারি না। আর ওকে দেখে যা মনে হয় ওর আর কোনো হিংস্র জন্তুর মধ্যে কোনো পার্থক্য নেই। জানি। নির্বিকার জবাব। জানো? যেন আকাশ থেকে পড়ল তাজবীর। জেনে বুঝো কিভাবে ওর মতো একটা মানুষকে বিয়ে করলে? শোনেন ভাই, কিভাবে বিয়ে হয়েছে না হয়েছে সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে আমাদের অলরেডি বিয়ে হয়ে গেছে। যা হয়েছে তা আপনি কিংবা আমি তো আর চেঞ্জ করতে পারবেন না, তাই না? সো ওসব নিয়ে কথা বলার কোনো দরকার নেই। জেফিল হিংস্র পশু তা প্রথম থেকেই জানি, তাও আমি তাকেই ভালোবাসি। আপনার বলা না বলায় কিচ্ছু যায় আসবে না। তাই বলছি এসব আবোল তাবোল না বকে ভাগেন, ফোটেন এখান থেকে। এমনিতেই অনেক টাইম নষ্ট করেছেন আমার। আর না, জেফিল অপেক্ষা করছে। ইনান ছাতার মাথা দিয়ে তাজবীরের পেটে ঠেলতে ঠেলতে তাকে গেটের বাইরে বের করে দিল। তাজবীর দ্রুত ইনানের ছাতা কেড়ে নিয়ে মেলে ধরল। এই মেয়ে এত নিষ্ঠুর, সে আরো অনেক কিছুই বলতো। তার মনে অনেক খটকা আছে ইনানকে দেখে, কিন্তু এই বৃষ্টির মাঝে আর থাকাটা সম্ভব না। বাতাসে ছাতা ভেঙে যাওয়া জোগাড়। ইনানকে উদ্দেশ্য করে শেষ কথা বলল, ইউ গাইজ আর সিক, রিয়েলি ভেরি সিক। তুমিও কম না, মানসিক সমস্যা আছে তোমার। সাইকিয়াট্রিস্ট দেখাও, ঠিক হয়ে যাবে। সে চলে যাওয়ার জন্য পা বাড়ালো। তখনই পেছন থেকে ইনানের ডাক শোনা গেল, ওয়েট, বললে না তো কে আপনাকে বিনা বেতনে হায়ার করেছে আমাকে পাহারা দেওয়ার জন্য? তাজবীর পেছনে না ঘুরে শুধু মাথাটা ঘুরিয়ে তাকিয়ে বাঁকা হেসে বলল, আছে একজন, একটা হিন্ট দে, তাকে কিন্তু তুমি চেনো। এই বলে দাঁড়ালো না, গট গট পায়ে বিজলির আলোয় হেঁটে চলে গেল। ইনান যেন বাঁচল। কারেন্ট চলে যাওয়ায় মোবাইলের লাইট অন করে উপরের সিঁড়িতে পা বাড়াতেই কেউ একজন তার কোমর শক্ত করে চেপে ধরে মুখ চেপে ধরল। অতর্কিত আক্রমণে ইনানের হাত থেকে মোবাইল পড়ে যায়। আগন্তুক তাকে টেনে হিঁচড়ে নিচতলার গোডাউনে নিয়ে গিয়ে নোংরা মেঝেতে আছড়ে ফেলে দেয়। ইনান চিৎকারের সুযোগটুকুও পায় না। তার আগে আগন্তুক চেপে বসে ইনানের পেটের উপর। এক হাতে ইনানের হাত দুটো ধরে আরেক হাতে ইনানের পরনে টপ ছিঁড়তে শুরু করে। মুখ ছাড়া পেয়ে ইনান আকাশ পাতাল কাঁপিয়ে চিৎকার করে ওঠে, কিন্তু হাই, গগন কাঁপানো বজ্রপাতের আড়ালে তার চিৎকার চাপা পড়ে যায়। যেন আকাশটাও ইনানকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ইনানের চিৎকারের সাথে পাঞ্জা লড়ছে। সেই মুহূর্তে গোডাউনের ভাঙা জানালা দিয়ে বিজলির আলোয় হামলাকারীর মুখ দেখতে পায় ইনান। আত্মা কেঁপে উঠে তার। শরৎ, তার ফ্রেন্ডদের একজন। ইনান জেহফিলের নাম ধরে জোরে জোরে চিৎকার করে ডাকে। শরতের থাবার মধ্যে থেকে ছাড়া পাওয়ার জন্য মোচড়ামুচড়ি শুরু করে দেয়। ইনানের বৃথা চেষ্টা দেখে শরৎ কুৎসিত হাসল। অনেকদিন পর পাইছি তোরে মা। এত সহজে সাইরা দিমু ভাবছস? তোর কোনো নাগরে ডাকবি ডাক, দেখি আসে কি না। শুয়োরের বাচ্চা, কম জ্বালাস নাই আমারে। তোর বাপ আর তুই আমার জীবনটারে নরক বানাই ফেলছস। আজকে সব সুদে আসলে তুলমু, এমন অবস্থা করমু না তোর অবস্থা দেখা তোর বাপ ফাঁসি দিব, মিলাই নিস। শরতের চোখ চকচক করছে, জিভ দিয়ে এমন আওয়াজ করছে যেন কোনো সুস্বাদু খাবার তার সামনে। ভয়ে ইনানের চেহারার রং সরে গেল। চিৎকার চেঁচামেচি করলে কেউ তো আসবেই না, বরং তার শক্তি লস হবে। শরতের লালসার শিকার থেকে বাঁচতে শেষবারের মতো বলল, শরৎ ভাই আমার, প্লিজ মাফ করে দে আমাকে। তোর পায়ে পড়ি দোস্ত, প্লিজ কিছু করিস না। ইনান আকুতি মিনতি করে বলল। শরৎ অট্ট হাসছে ফেটে পড়ল, যেন ইনান কোনো মজার জোকস বলেছে। ওরে শালি, এখন বিপদে পইরা তোর ভাই দোস্ত হইয়া গেলাম। ইনানের গাল চেপে ধরল দুই আঙ্গুলে। কিন্তু এখন তো আমি ভাইয়ের মতো কোনো কাজ করতাম না ইনান সোনা, এখন করব তোমার হাজবেন্ডের মতো কাজ। ইনানের গালে হাত বুলিয়ে বলল,
গা যেন ঘিন ঘিন করে উঠল ইনানের। শরৎ ইনানের থেকে হাত সরিয়ে তার শার্ট খুলে ফেলল। ইনানের টপের বুকের অগ্রভাগ টেনে ছিঁড়ে ফেলল সহসা। বক্ষবন্ধনী স্পষ্ট দেখা গেল তার। ইনান ডুকরে কেঁদে উঠল। জেহেফিল ছাড়া অন্য পুরুষের ছোঁয়া তার শরীর স্পর্শ করবে ভাবতে গা গুলিয়ে গেল। শরৎ তার মোবাইলের ফ্ল্যাশ অন করে ইনানের বুকের সামনে ধরল। ঠোঁট দিয়ে জিভ ভেজিয়ে লোভাতর চাহনি মেলে ধরল ইনানের বক্ষভাজে। ইনান ক্রন্দনরত গলায় একাধারে মিনতি করেই যাচ্ছে, এর চেয়ে মরে যাওয়াই ভালো আছে। না, এমনে মজা পাইতেছি না, ভালো কইরা দেখতে হইব। এই বলে ইনানের ইনার খোলার জন্য কাঁধে হাত দিতেই শরৎ তার মাথায় শব্দ তুলে মাথার পেছন চেপে ধরল সে। ফ্ল্যাশ অফ হয়ে গেছে। সেই সময় পেছন থেকে কেউ একজন শরতের চুলের গোছা মুঠোয় বন্দি করে তাকে উপড়ে ফেলল ইনানের উপর থেকে। শরৎ কুকড়ে গেল ব্যথায়। মাথায় হাত দিয়ে দেখলো তার চেপে ধরা চুলগুলো নেই, তার জায়গায় লাল রঙের তরল গড়িয়ে পড়ছে। কোন কুত্তার বাচ্চা? তার গলার স্বর চাপা পড়ে গেল। লোকটি যখন পা দিয়ে তার গলা চেপে ধরল শক্ত করে, শ্বাস বন্ধ হয়ে আসতে লাগলো তার। হাঁপড়ের মতো হাঁসফাঁস করতে লাগলো সে। বিদ্যুৎ চমকানোর আলোয় আবছা চোখে চেয়ে দেখলো তার জমদূতকে। ইনানের বাসা থেকে 2 কদম এগোতেই তাজবীর খেয়াল করলো তার হাতে ইনানের ছাতা। সে তখন ইনানের হাত থেকে হ্যাচকার টানে ছাতা নিয়েছিল আর নিজেরটা নিজেই পড়েছিল। একবার ভাবলো ইনানের ছাতা নিয়েই চলে যাবে, আরেকবার ভাবলো না, একবার ইনানের ঘরে ঢু মেরে দেখা দরকার, ছাতা ফেরতের উছিলা হয়ে যাওয়া যায়। তার তাজবীর আবারও ব্যাক করলো। বৃষ্টিতে তার কোটের নিচের অংশ ভিজে চুপচুপে হয়ে গেছে। পা টেনে টেনে ইনানের গেটের কাছে আসতেই দেখলো ইনানের মোবাইলের ফ্ল্যাশ অন করে উল্টে পড়ে আছে। কপাল কুঁচকে গেল তার। ইনানের মোবাইল পড়ে আছে কেন? আর ইনানি বা কোথায়? মোবাইল নিচে ফেলে কোথায় গেল? গেটের ভেতরে ঢুকতেই অস্পষ্ট চিৎকার তার কানে বাড়ি খেল। কান খাড়া হয়ে গেল তাজবীরের। দ্রুত পদে চিৎকার অনুসরণ করে গোডাউনের সামনে আসলো। নিজের ফ্ল্যাশ অন করে দরজা খুলে দেখলো ইনানের শরীরের ওপর একটা ছেলে ইনানের জামা খোলার চেষ্টা করছে। চোয়াল শক্ত হয়ে গেল তাজবীরের। দাঁতের দাঁত চেপে নিচ থেকে মোটা লাঠি নিয়ে শরতের মাথা বরাবর আঘাত করলো। শরৎ ইনানের ওপর থেকে সরে যাওয়ার সঙ্গে সঙ্গেই তার ভারী জুতো দিয়ে গলা চেপে ধরল। শরৎ ছটফট করতে করতে কিছুটা কাবু হলে তাজবীর তাকে ছেড়ে কোট খুলে ইনানের গায়ে পরিয়ে দেয়। কাঁদতে কাঁদতে ইনানের গলা বসে গেছে। ফ্যাসফেসে গলায় কাঁদছে সে। আর যদি তাজবীর তাকে না বাঁচাতো, ইনানকে ধরে তাজবীর দাঁড় করায়। বিচলিত গলায় বলল, ঠিক আছে তুমি? কোথাও লেগেছে? ইনান মাথা নিচু করে হেঁচকি তুলে কাঁদছে। তাজবীর কোনো প্রশ্ন করল না। সে ইনানের হাত ধরে টেনে নিয়ে আসতে চাইলে পেছন থেকে শরৎ লাথি মারে তাজবীরের পিঠে। আচমকা ধাক্কায় পড়ে যেতে গিয়ে ওর নিজেকে সামলে নেয় সে। দেখে রক্তমাখা শরৎ জানোয়ারের ন্যায় ফুসছে। তার মুখশ্রী এত বিভৎস যে দেখলে মনে হয় হরর মুভির খাসটা ভূতগুলো। শরৎ আর তাজবীরের মধ্যে এক প্রকার ধস্তাধস্তি লেগে গেল। এ ওকে মারে তো ও একে মারে। ইনান কোনায় দাঁড়িয়ে কাঁদছিল। ওদের মারামারি দেখে একবার মনে হলো বাবাকে কল দেওয়া দরকার, কিন্তু মোবাইল তো নেই তার কাছে। তাই নিচে পড়ে থাকা শক্ত কাঠ নিয়ে ওদের পেছনে যায়। হাত কাঁপছে তার থরথর করে। ঠোঁট চেপে শরতের পিঠে আঘাত করতে নাই, কিন্তু ইনানের ভাগ্যও আজ তার বিরুদ্ধে। শরৎ আর তাজবীর এক জায়গায় স্থির হয়ে লড়াই করছে না, এদিক সেদিক ঘুরছে। বিধায় আঘাত লাগলো তাজবীরের পায়ের কাছে। ইনানের কাঠ শক্ত হওয়ায় তাজবীরের পায়ে লাগলো ভালোভাবেই। নিজের করা কাণ্ড দেখে ইনান মুখ চেপে ধরে চিৎকার করে ওঠে। তাজবীরের কাছে গিয়ে তাকে ধরে ওঠাতে ওঠাতে কান্না করতে লাগলো সে। আমি সরি তাজবীর, আমি বুঝতে পাপার। ওয়াও, হোয়াট আস্ট হিনান সোনা, আই এম ইমপ্রেসড। শরৎ ইনানের হাত ধরে উঠিয়ে বিদ্যুটে হেসে বলল, আমার কাজ তো তুই অর্ধেক করে দিলি, এই জন্য তোকে এত ভালোবাসি ইনু সোনা। শরৎ ইনানের দুহাত চেপে পেছনে মুড়ে দিল। ইনানের মনে হচ্ছে তার জান যাবার উপক্রম। চোখ বড় বড় হয়ে গেল তার। শরৎ হিংস্র প্রাণীর ন্যায় এক প্রকার ঝাঁপিয়ে পড়ল ইনানের ওপর। ইনানের গাল গলা খামচে কামড়াতে লাগলো। তাজবীর পা ধরে বসে পড়ে। এত যন্ত্রণা হওয়ার কথা ছিল শরতের, কিন্তু ইনানের ভয়ের কারণে ঝড় যাচ্ছে তার উপর দিয়ে। তাজবীর ইনানের সেই কাঠটা নিয়ে তাক করলো শরতের মাথা বরাবর। শরৎ তখন ব্যস্ত ছিল ইনানের গলার মধ্যে। তাজবীরের গার আগে জিরি করে উঠল তা দেখে। এক চোখ বন্ধ রেখে শরতের মাথা বরাবর তাক করে খুব জোরে ছুঁড়ে মারল সে। সেকেন্ডের মাঝেই কাতরাতে কাতরাতে শরৎ নিচে পড়ে গেল। ইনান মুক্তি পেয়ে তাজবীরের কাছে যায়। ব্যথায় চোখ মুখ কুচকে আসে তাজবীরের।
পকেটে নিজের মোবাইল খুঁজে না পেয়ে ইনানের মোবাইলটা ইনানকে দিয়ে বলল, দ্রুত তোমার বাবাকে ফোন লাগাও, এই শালা যাতে পালাতে না পারে। ইনান ফোন লাগায় তার বাবার কাছে। চোখ মুখ ফ্যাকাশে, তার চুল এলোমেলো, যেন কোনো পাগলই নেই। ফোন দেওয়ার টাইমে কানে আসলো মোবাইলের ব্যালেন্স শেষ। শিট শিট শিট। শরৎ শত ব্যথার সত্ত্বেও উঠে দাঁড়ালো। এত মার খেলো তাও ছেলের জোর কমে না। টালমাটাল পায়ে তাদের কাছে আসতে নিলে ইনান শরৎকে শুনিয়ে ফোনে তড়িঘড়ি করে বলল, বাবা তুমি এসে পড়েছো, প্লিজ তাড়াতাড়ি আসো, আমাদের বাঁচাও। শরৎ শরৎ ও এখনো আছে ওখানে, তুমি জলদি আসো, ও যেতে পারবে না। ইনানের বুদ্ধি কাজে লাগলো। শরৎ ইনানের বাবাকে ভয় পায় না এমন না, তবে একবার ধোলাই খাওয়ার পর ইফাজ খানের লাঠির বাড়িকে আর হুমকিকে বড্ড ভয় পায়। কোনোভাবে শরতের বাবার কানে কথা ওঠালে তাকে ত্যায্য করে দিবে, এই ভয়ে শরৎ আর ওদের কাছে গেল না। এলোমেলো ভাবে পা ফেলতে ফেলতে বাইরে চলে যায়। যাওয়ার আগে আঙ্গুল তুলে শাসা ইনানকে। দেখে নেব তোকে, চিনিস না তো আমাকে, মনে রাখিস তুই। তারপর অকথ্য ভাষায় কিছু গালি ছুড়ে চলে গেল সে। এই দুর্বল অবস্থায় শরৎ বেশি দূর যেতে পারবে না, তাই তাজবীর ইনানকে তাড়া দেয়। কোথায় আছে তোমার বাবা? শরৎ বেশি দূর যেতে পারবে না এই অবস্থায়, বলো ওনাকে কুইক। ইনান কান থেকে ফোন সরিয়ে আমতা আমতা করে বলে, মানে ব্যালেন্স নেই মোবাইলে। তাহলে এতক্ষণ কথা বললে কিভাবে? কথা বলার ভান ধরেছিলাম। তাজবীর বিস্ফারিত নয়নে চায়। সিরিয়াসলি? তোমার মাথায় এত আজেরা বুদ্ধি কেন? এখন না বললে তো শরৎ আবার হামলা করতো, আরো মার খেতেন আপনি। আরে ভাই। তাজবীর হতাশ সুরে নিজের কপালে হাত রাখে। পায়ের ব্যথার চেয়ে ইনানের বোকামি তার হতাশার কারণ। কোর্টে দেখো তো আমার মোবাইলটা রেখেছি, ওটা দিয়ে তোমার বাবাকে কল দাও ফার্স্ট। ইনান মোবাইল খুঁজতে ব্যস্ত হয়ে গেল। তখন তাজবীরের চোখে পড়ল বাইরের এত অন্ধকারের মাঝেও কোনো গাড়ির হেডলাইটের আলো। সে যখন বাইরে ছিল তখন আশেপাশে গাড়ি তো দূর, কোনো মানুষের অস্তিত্বও ছিল না। আর এখন শরৎ গাড়িতে করে যাচ্ছে, নিশ্চয়ই সাথে কেউ আছে। 2 সেকেন্ডের মাথায় গাড়ি অদৃশ্য হয়ে গেল। বাদ দাও, তোমার বাপকে কল করে লাভ নেই, শুধু শুধু আমার মোবাইলে ব্যালেন্স শেষ করবে। আমাকে ধরো তো, হাঁটতে পারছি না, আর বাংছে কিনা কে জানে। ধরে কোথায় নিব? আমার মাথা নাও না রে, মাথা মোটা কোথাকার। দাঁত কটমট করে বলল তাজবীর। তোমার ঘরে নাও, আগে আমার অন্যান্য ক্ষতগুলোকে ব্যান্ডেজ করে দাও, তারপর আমাকে নিয়ে হসপিটালে যাও। ইনান তাজবীরকে ছেড়ে বলল, আচ্ছা ওয়েট করেন, 1 মিনিটে আসছি। ইনান দৌড়ে গেল উপরে। আস্তে ধীরে দরজা খুলে পা টিপে টিপে ঘরে ঢুকলো। জেহেফিলের আর্ট রুমে গিয়ে উকি দিয়ে দেখলো জেহেফিল মোম জ্বালিয়ে একটা আর্ট মনোযোগ দিয়ে করছে। তার মানে জেহেফিল নিচে চলা হয়েছে শুনতে পায়নি। আর শুনবে বা কিভাবে, যা বৃষ্টি হচ্ছে এতে মাইক দিয়ে চেঁচালেও শুনবে না। ইনান রুমে গিয়ে ফার্স্ট এইড বক্স নিয়ে চলে এলো নিচে। তাজবীর হতবুদ্ধি হয়ে চেয়ে রইল। কোথায় ভাবলো ইনানের বাসাটা দেখবে, আর এই মেয়ে সেই সুযোগ না দিয়ে জিনিসপত্র নিয়ে নিচে চলে এলো। ইনান যেন তাজবীরের মনের কথা শুনতে পেল। ওপরে নিলে আবার নিচে আসতে কষ্ট হতো আপনার, তাই এখানেই নিয়ে আসছি সব। যাক, কিছুটা হলেও বুদ্ধি আছে মেয়ের। মনে মনে বলল তাজবীর। তাজবীরকে সেবা দিয়ে তাজবীরের পায়েও অয়েন্টমেন্ট লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। চলুন হাসপাতালে নিয়ে যাই। নো নিড, হাড় ভাঙেনি, ব্যথা একটু কম লাগছে। তাহলে এখন কোথায় যাবেন? তোমার বাসায়। কি? জাস্ট কিডিং, আমার বাসাতে দিয়ে আসো। ইনান তাজবীরকে ধরে তার গাড়িতে বসালো। যদিও 8-10 কদম পা ফেলতেই তাজবীরের বাসা, কিন্তু এই বৃষ্টিতে তাকে টেনে নিয়ে যাওয়াটা রিস্ক, তাই গাড়ি করে তাজবীরের বাসায় দিয়ে আসলো। তাজবীরকে তার বাসায় ঢুকানোর টাইমে অল্প আলোয় ঘরটায় চোখ বুলিয়ে নিল সে। বাসাটা নতুন হলেও কোনো আসবাবপত্র নেই, সম্পূর্ণ বাসা খালি, শুধু তাজবীরের রুমে 2-1টা ফার্নিচার। তাজবীরকে ঠিক করে দিয়ে ইনান নরম সুরে বলল, আপনার সাথে করা ব্যবহারের জন্য দুঃখিত, আর আপনার সাহায্যের জন্য ধন্যবাদ। টাকা লাগবে? সরি। তোমাকে তো বিনা বেতনে পাহারা দেয়, তার উপর আজকে অবস্থা খারাপ আমার, তাই টাকা লাগবে। কত চাই? ওয়েল, টাকার বদলে আরেকটা জিনিস দাও। কি? রান্না করে প্রতিবেলা খাবার দিয়ে যাবে। রান্না করতে খুব বিরক্ত লাগে আমার। বুয়া ঠিক করে দিই? নো, রান্না যখন করবে একটু বেশি করে করবে, তাহলেই তো হয়। ইনান চিন্তিত মুখে বলল, আচ্ছা যাই তবে, বাই। ইনান বেরিয়ে আসলো। তার চিন্তা জেহেফিলকে নিয়ে, কি বলবে কি করবে দিকদিশা পাচ্ছে না। আগের জেহেফিল হলে তার এত কিছু ভাবতে হতো না। জেহেফিল সব নিজ কাঁধে নিয়ে ইনানকে টেনশনে ফ্রি রাখতো।
এমনকি শরৎ কখনো তার দিকে হাত বাড়ানোর সাহস অবধি করতো না। ইনান মিস করছে, সে আগে জেহফিলকে খুব খুব মিস করছে। কবে জেহফিল ঠিক হবে? কবে আগের মতো তার উপর রাগ দেখিয়ে কাজ করতে বাধা দিবে? কবে তাকে আগের মতো শাসন করবে, আগের মতো ভালোবাসবে, আগলে রাখবে? ইনান